হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব অক্ষয় কুমার এবং ম্যাডক ফিল্মসের নতুন সিনেমা স্কাই ফোর্সের রিভিউ। সিনেমাটা জাস্ট দেখে আমি বাড়ি এলাম, ফার্স্ট ডে ফার্স্ট শো গেছিলাম। তো সিনেমাটা কেমন হলো দেখুন। আমি রিভিউটা করার আগে আমি প্রথমেই বলে দিতে চাই, কোনো সিনেমাকে না তার ইন্ডিভিজুয়াল মেরিটে জাজ করা উচিত, নাকি অন্য কোনো সিনেমার রেফারেন্স নিয়ে। স্কাই ফোর্স যবে থেকে টিজার ড্রপ করেছে, ট্রেলার ড্রপ করেছে, কনসিস্টেন্টলি ফাইটারের সাথে একটা কম্প্যারিজন হতে থেকেছে এবং দ্য কম্প্যারিজন গ্রাউন্ডস আর ফেয়ার। আমি সেসবে যাচ্ছি না, বাট একটা সিনেমাকে কিন্তু সেই সিনেমাটার ইন্ডিভিজুয়াল যে মেরিট, কোনো রেফারেন্স পয়েন্ট ছাড়া তাকে কিন্তু সেভাবেই জাজ করা উচিত। এবং স্কাই ফোর্স সিনেমাটা কিন্তু উইদাউট টেকিং এনি রেফারেন্স পয়েন্ট বেশ ভালো একটা সিনেমা হয়েছে। বেশ ভালো, বেশ ওয়েল মেড কিন্তু একটা সিনেমা হয়েছে। তো সিনেমাটার গল্পটা আমি যদি ছোট্ট করে বলি, ইটস এ হিস্টোরিক্যাল ফিকশন ফিল্ম। তো 1965 সালে যখন দ্বিতীয় ইন্দো পাক যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় কাশ্মীরের যুদ্ধ যেটাকে বলে, তো সেখানে পাকিস্তানের অ্যাটাকে রিটালিয়েটরি অ্যাটাক যে ভারতবর্ষের এয়ারফোর্স করেছিল পাকিস্তানের ওপরে, যেটাকে অপারেশন স্কাই ফোর্স বলা হয়, সেটাকে নিয়ে সারগোধা এয়ারবেসে অপারেশনটা করেছিল। তো ইটস এ হিস্টোরিক ফিকশন ফিল্ম এবং মেকাররা কিন্তু খুব ক্লেভারলি সিনেমার ফার্স্ট হাফটা পুরোপুরি একটা এরিয়াল অ্যাকশন ফিল্ম, এবং উইদাউট স্পয়লিং এনিথিং এই সিনেমাটা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি স্পয়লার না দিয়ে বলি, সিনেমাটা কিন্তু সেকেন্ড হাফে পুরোপুরিভাবে একটা ইনভেস্টিগেটিভ ড্রামা। তো মেকাররা কিন্তু জানতো যে ফাইটারের সাথে একটা কম্প্যারিজন আসবে, তো তারা কিন্তু একটা ডিস্টিংটিভ অ্যাটেম্প্ট করেছে এই সিনেমাটাকে আলাদা বানানোর জন্য, এবং সেটা কিন্তু ওয়ার্ক করে। প্রথম আমার যে এই সিনেমাটার ভালো লেগেছে, সিনেমাটার কিছু ড্রব্যাকস অবশ্যই আছে, বাট ওভারঅল কিন্তু সিনেমাটা বেশ ভালো। এবং মেন যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমাটার এক্সিকিউশন। এই সিনেমাটা মাত্র 2 ঘন্টার একটা সিনেমা এবং পুরোপুরিভাবে মেদহীন, মানে আপনাকে একটা জায়গায় বোর করবে না। এবং এই সিনেমাটা দ্য মুভি ইজ কনস্ট্যান্টলি অন দ্য মুভ, কনস্ট্যান্টলি অ্যাকশন হচ্ছে, কিছু না কিছু ঘটছে। এই ইমোশনাল আর্ক বা পার্সোনাল আর্ক যেগুলো আমরা টিপিক্যাল একটা ইন্ডিয়ান সিনেমাতে দেখে থাকি, সেখানে কিন্তু একটুও সময় নষ্ট করছে না। সেটার একটা ডাউন সাইডও আছে, সেটা আমি নেগেটিভে আসছি। বাট এই সিনেমাটা, যেটাকে আমি বলি না, মানে আমার টার্ম যেটা জিরো ক্যালোরি সিনেমা, এই সিনেমাটা কিন্তু পুরোপুরি তাই। নো ফ্রিলস, নো ক্যালোরি, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত প্রচন্ড টাইট এবং প্রচন্ড কিন্তু থরলি এন্টারটেইনিং, আপনাকে একটা সেকেন্ডও বোর করবে না। এবং সেকেন্ড আমি যেটা বলবো, পারফরমেন্সেস, এখানে মূলত দুটো ক্যারেক্টার আর কি স্পেস পেয়েছেন, অক্ষয় কুমার আর যে নতুন যে ছেলেটি বীর পাহাড়িয়া, দুজনেরই কাজ কিন্তু বেশ ভালো। অক্ষয় কুমারকে আমরা এর আগেও এইরকম রোলে দেখেছি, তিনি এই রোল ভালোই করেন। নতুনত্ব আমি বলবো না খুব তিনি কিছু করেছেন, বাট এই জাতীয় রোল কিন্তু অক্ষয় কুমার ভালো করেন। ইটস উইদিন অক্ষয় কুমার হুইল হাউস। এবং নতুন যে ছেলেটি বীর পাহাড়িয়া, তার তার ক্যারেক্টারাইজেশন নিয়ে আমার একটা কমপ্লেন আছে, বাট তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। মানে ফর আ নিউ কামার তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট পরিণত। এবং এই দুটো ক্যারেক্টার বাদ দিয়ে অন্যান্য ক্যারেক্টাররা, নিমরাত কৌর বলুন, আমাদের বাংলা থেকে সৌমিক ব্যানার্জি বা সারা আলী খান, এরা অতটা স্পেস পাননি, তো তারা তাদের লিমিটেড স্পেসে পারফরমেন্স ভালোই। তো ওভারঅল দ্য পারফরমেন্সেস আর রিয়েলি গুড। ভিএফএক্স এর কাজ, এটা আমি ট্রেলার লেভেলেও দেখেছিলাম। ভিএফএক্স এর কাজ দেখুন, এখানে ভিএফএক্স এর কাজ আমি বলবো না দারুণ হয়েছে, এবং কোনো কোনো জায়গায় ভিএফএক্স এর কাজ একটু হলেও চোখে পড়বে। ট্রেলারের মতো অতটা না, ট্রেলারের থেকে সিনেমায় ভিএফএক্স এর কাজটা যেহেতু ইউ আর গেটিং দ্য কনটেক্সট বিহাইন্ড দ্য সিন, তো অতটা চোখে পড়ছে না। বাট ভিএফএক্স এর কাজ কোনো কোনো জায়গায় একটু দুর্বল হলেও সিনগুলোকে যেভাবে স্টেজ করা হয়েছে, তো ওই জিনিসটা কিন্তু অনেকটাই ওভারকাম করে যায়। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে। এবং এই যে এরিয়াল ডগ ফাইট সিনেমাটা, যেটা বললাম কনস্ট্যান্টলি অন আ গো, একটা কনস্ট্যান্টলি অন আ মুভ সিনেমা, প্রচুর অ্যাকশন আছে। এবং এই যে এরিয়াল ডগ ফাইট গুলো, এটা কিন্তু খুব রিয়েলিস্টিক রাখা হয়েছে, অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক্যালি ব্যাটেল যেভাবে ফাইট করা হয় সেভাবেই দেখা হয়েছে। তো ভিএফএক্স এর কাজ কোনো কোনো জায়গায় একটু দুর্বল হলেও যেভাবে সিনগুলোকে স্টেজ করা হয়েছে, তাই জন্য কিন্তু সিনেমাটা এই যে একটা ভিএফএক্স এর একটু দুর্বলতা, সেটা কিন্তু স্টেজিং দিয়ে ওভারকাম করে যায়। এবং সিনেমার সেকেন্ড হাফটা কিন্তু, সিনেমার ফার্স্ট হাফটা সারগোধা এয়ারবেসে আর কি যে রিটালিয়েটরি অ্যাটাক ভারত করেছিল সেটা নিয়ে, সেটা ওয়েল স্টেজ। বাট সেকেন্ড হাফে কিন্তু সিনেমাটা পুরোপুরিভাবে একটা ইনভেস্টিগেটিভ ড্রামা হয়ে যায়, এবং সেই পার্টটাও বেশ ভালো এবং বেশ টাচিং। এটা একটা রিয়েল স্টোরির ওপরে বেস করা
একজন ভারতীয় ফাইটার পাইলটের ওপরে। তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে, এবং দুটো হাফ কিন্তু মানে দুটো হাফ, ফার্স্ট হাফটা পুরোপুরিভাবে এরিয়াল অ্যাকশন, সেটাও ওয়েল ওয়ার্ক করছে। সেকেন্ড হাফটা এই যে একজন একজন সৈন্য তিনি মানে মানে হি ইজ মিসিং ইন অ্যাকশন, সেই পার্টটা নিয়ে যে ইনভেস্টিগেটিভ ড্রামা, দুটো মানে দ্য মুভিজ অফ টু হাফস, বাট দুটো হাফই কিন্তু দুরকম ভাবে যথেষ্ট ভালো। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা হয়েছে, যেটা বললাম আপনাকে একটা সেকেন্ডও বোর করবে না, কনস্ট্যান্টলি অন দ্য গো, পুরো 0 ক্যালোরি। এবার আমার সিনেমাটাকে নিয়ে মাইনর কিছু ড্রব্যাকস মনে হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম যে এই সিনেমাটা কিন্তু ইমোশনাল আর্ক বা পার্সোনাল আর্ক গুলোতে অত বেশি ডাইভ ডিপ করে না এবং সময়ও দেয় না। এবং এটা এই অ্যাপ্রোচটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, এই 0 ক্যালোরি অ্যাপ্রোচ। এবার আমাদের ইন্ডিয়ান সিনেমা কি হয়, উই ওয়ান্ট টু ফিল ইমোশনালি ইনভেস্টেড ইন আ ক্যারেক্টার, তাই তো? তো এইখানে কিন্তু ওই জিনিসটা অতটা হয় না। বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমারের যে আর কি তাদের যে বন্ডটা আছে, একজন মেন্টর আর একজন শিষ্যর বন্ড, তা বাদ দিয়ে বাকি রিলেশনশিপ গুলো কিন্তু কোনোটাই ওয়েল এস্টাবলিশ নয়, কারণ টাইম দেওয়া হয়নি। তো এই একটা জিনিস, এটা পজিটিভ দিক হচ্ছে সিনেমাটা পুরো একদম লাইটনিং ফাস্ট বেরোচ্ছে, বাট নেগেটিভ কিন্তু আপনি খুব বেশি ইনভেস্টেড ইমোশনালি হচ্ছেন না, অ্যাপার্ট ফ্রম দ্য বীর পাহাড়িয়া অক্ষয় কুমার ডায়নামিক্স। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বীর পাহাড়িয়া না, এই সিনেমাটার মেইন ক্যারেক্টার হওয়া উচিত ছিল বীর পাহাড়িয়া, কিন্তু এক্সিকিউশন যেহেতু অক্ষয় কুমার একজন সুপারস্টার, তাকে ফোর ফ্রন্টে রাখা হয়েছে। বীর পাহাড়িয়া শুড হ্যাভ বিন দ্য মেইন ক্যারেক্টার। আপনারা যদি রিয়েল ঘটনাটাও দেখেন, যেটা সিনেমার শেষে দেখানো হয়ও, সেখানে কিন্তু বীর পাহাড়িয়ার যে ক্যারেক্টারটা, সেটা ইমোশনাল অ্যাঙ্কার, এবং বীর পাহাড়িয়ার পারফরমেন্সও বেশ ভালো। তো ওইখানে কিন্তু বীর পাহাড়িয়া শুড হ্যাভ গটেন মোর স্ক্রিন টাইম, এবং তার ক্যারেক্টারটাই কিন্তু এইখানে ইমোশনালি ইটস দ্য প্রাইমারি ক্যারেক্টার। বাট কোথাও গিয়ে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা কিন্তু কিছুটা হলে ওভারশ্যাডো করে যাচ্ছে। তো এই দুটো জিনিস আমার মনে হয়েছে। তা বাদ দিয়ে সিনেমাটা বেশ ভালো, গানগুলো শুনতে ভালো লাগছে, লাস্টে লতা মঙ্গেশকরের মেরে ওয়াতানকে লোগো আসছে, খুব সুন্দর লাগছে। ওভারঅল ইটস আ রিয়েলি গুড মুভি। বিজিএম এর কাজ কোনো কোনো জায়গায় জেনেরিক, বাট কোনো কোনো জায়গায় খুব ভালো, বেশিরভাগ জায়গাতে আমি বলবো খুব ভালো, একটু কোনো কোনো জায়গায় একটু জেনেরিক। তো ওভারঅল ইটস আ রিয়েলি এন্টারটেইনিং ফিল্ম। একটা অফার চলছে, তো সবাই গিয়ে সিনেমাটা দেখুন, আপনারা কিন্তু বোর হবেন না। দ্য মুভি ইজ লাইটনিং ফাস্ট, মারাত্মকভাবে প্রথম হাফটা অ্যাজ আ অ্যাকশন ফিল্ম, সেকেন্ড হাফটা অ্যাজ অ্যান ইনভেস্টিগেশন ড্রামা, দুটোই কিন্তু ওয়ার্ক করে। তো ওভারঅল কিন্তু বেশ ভালো একটা সিনেমা হয়েছে। আপনারা যারা সিনেমাটা দেখেননি, আপনারা কিন্তু অবশ্যই এই সিনেমাটাকে কনসিডার করতে পারেন। সিনেমাটার অ্যাডভান্স বুকিং ইত্যাদি খুবই আর কি মানে পুয়ার চলছে, আমি দেখছি, দ্যাটস আনফরচুনেট। একটা ভালো সিনেমা হয়েছে। আর যারা দেখে ফেলেছেন ইতিমধ্যে, তারা জানাবেন মানে কেমন হলো লাগলো আপনাদের সিনেমাটা। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।